আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকেও কাজের খালাটা আসে নাই, যার কারণে নিচে বসে কাটাকাটি করছি। আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, আর আপনার লাউর সিলকা ভাজি করব আলু দিয়ে। তো আমি নিচে সব বসে কেটে নিলাম, কারণ আপনারা আবার কিছু মনে করবেন না। তো এইদিকে সব কাটাকাটি শেষ, আমার লাউর সিলকা সব ধোয়া হয়ে গেছে। সব কিছু কেটে আমি রান্নাঘরে চলে আসলাম। মুরগি রান্না করব, লাউ রান্না করব, আর সিলকা ভাজি করব। আর দেখা যায় যারা আমরা মধ্যবর্তী ফ্যামিলি, তাদের কোনো কিছুই মনে হয় না ফালানো উচিত। এখন যে সবজির যে পরিমাণ দাম, তো এই যে দেখেন মিষ্টি কুমড়ার সিল্কা ভর্তাগুলো কিন্তু খুব মজা লাগে, যেমন লাউয়ের সিল্কাটা দিয়ে আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তারপরে আদার্স কিছু দিলে যে পটলের সিল্কা ভর্তা করলে সেই স্বাদ, মানে কোনো কিছুই মানে এখন বর্তমানে ফালানো যায় না, সব কিছুই নিতে হয়। যাক, আমার কথা কেউ কিছু মনে করবেন না। তো আমি কিন্তু সব ভাজিটা এভাবে বসাই দিই, একদম সব কিছু দিয়ে তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি বসে ঢেকে দিব, আমার ভাজি হয়ে যাবে। আর আমি চেষ্টা করি সবজি ভাজিগুলো একটু সবুজ রাখার জন্য। আমার ভাজি কিন্তু সব সিদ্ধ হয়, তারপর আমি সবুজই রাখার চেষ্টা করি। তো আমি সবজিটা বসায় দিলাম, মানে ভাজিটা বসায় দিলাম, আমি তেল দিয়ে দিচ্ছি। রাত্রে আবার মেয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই করছিল, সেই তেলটা কড়াইতে রয়ে গেছে, সেটা দিয়ে আমি সবজি ভাজিটা করব। এদিকে যে লাউ আর ডাল একসাথে সিদ্ধ বসায় দিলাম, একটু তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। লবণ দিব না, হলুদ দিব না, ওটা পরে দিব। পরে দিব আমি। এই যে আমি সিদ্ধ বসাই দিছি, আমি সিদ্ধ বসাই দিয়েছি দেখেন, সিদ্ধ করে পরে আমি বাগার দিব। আর এই দেখেন আমার ভাজির অবস্থা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ভাজিটা। এটা অনেকেই আছে লাউয়ের সিল্কা ভাজি খায়, শুধু আমি না, অনেকেই আছে আমার মতো যারা। এদিকে আমি তরকারি বসাই দিলাম, আমার ভাজি হয়ে গেছে, আমি মুরগি তরকারিটা বসাই দিলাম। তো আমি মুরগি রান্না করব, এটা দেশি মুরগি। দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব। আর আমার যেহেতু বাচ্চা আছে, আমার চিকেন রান্না করতেই হয়, মাছ তো রান্না করি খুব কম। বেশিরভাগই আমি মাংসটা, মানে মুরগির মাংসটা রান্না করা হয় আমার ঘরে। এদিকে আমার লাউ বলকায় গেছে, আমার মুরগিও কষানো হয়ে যাচ্ছে। আমি এখানে আলুটা দিয়ে দিব। মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি এখানে আলু দিয়ে দিব। আর বিশেষ করে মাংস রান্নাগুলো যত কষাবেন ততই তরকারির টেস্টটা ভালো হয়, মাংসের মানে স্বাদটা সেরকম মানে মজা লাগে। তো আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আলু দিয়ে দিব। আমার মানে রেগুলার একদিন পরে পরে চিকেন রান্না করতে হয়, এটা আমার একদম, আমার মুরগি মাংস খাইতে বেশি একটা ভালো লাগে না, জাস্ট আমি বাচ্চাদের জন্যই রান্না করি। এদিকে এই যে আমি আলু দিয়ে দিলাম, আজকে আলু দিয়ে রান্না করবো। সবসময় তো ভুনা খাই, আলু দিয়ে রান্না করা হয় কম, কিন্তু আমার বড় মেয়েটা আবার তরকারিতে আলু খুব পছন্দ করে, তার জন্য আমাকে আলু দিতে হয়েছে। তো এদিকে আমার ডালও হয়ে গেছে, আমি ডালটা এখন একটু ঘুটায় ভালো করে বাগার দিয়ে নিব। আমার মাংসও হয়ে গেছে। তো আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমরা সামনে আগায় যেতে চাই। প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট দিন, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।